আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ সবাই আশা করছি যে সবাই ভালো আছেন। আমি প্রথমে আজকে করব কাচকি মাছের রা রান্নার রেসিপি। প্রথমে আমি কাচকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা জানেন যে কাচকি মাছে অনেক ময়লা থাকে। এটাকে ছোট মাছও বলে অনেকে। তো ময়লা এগুলো পাড়ার জন্য আমি ২ বার করে নুন দিয়ে মাখায় থুইছি। লবণ দিয়ে মাখায় থুইছি। এরপরে অনেক ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ছোট মাছগুলো রান্না করার কি কি দিয়ে রান্না করে মানে উপকরণগুলো কি সেগুলোই দেখাচ্ছি। ফার্স্টে টমেটো লাগবে, ছোটো মাছের মধ্যে টমেটো দেওয়া লাগে। তারপর হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি করে দেওয়া লাগে। পেঁয়াজগুলো অবশ্যই এভাবে একটু মলে নেবেন, তাহলে ভালো হবে। মানে একদম যেভাবে কাটছেন ওইভাবে দিয়েন না, এরকম হাত দিয়ে একটু ইয়ে করে দিয়েন। আর টমেটোটা চাইলে পরেও দেওয়া যায়, বাট আমরা একটু টমেটো ওরকম কাঁচা খাই না, এই কারণে এখানে দিয়ে দিছি পেঁয়াজ পাতা। এরপর কাঁচামরিচও দিয়ে দিছি, হলুদ মরিচ মশলা। আর এটা মূলত আমি কষাই রান্না করব আজকে। আর হচ্ছে রসুন, সবগুলো উপকরণ দিয়ে দিছি, দিয়ে আলতো হাতে মাখবেন। মনে রাখবেন যে যত মাখানিটা ভালো হবে তত খেতে স্বাদ হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আলতো হাতে মাখবেন, যেহেতু এটা হচ্ছে ছোটো মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর রান্না করার সময় দর্জি একেবারেই ইউজ করবেন না। এখানে আমার হলুদের গুঁড়া কম হয়ে গেছে, তাই এই কারণে দিছি। আর হচ্ছে সরষের তেল দিয়ে ভালো করে মাখবেন। তো আমি মাখার পরে আমার হাতের যেগুলা মশলাপাতি আসিল না, ওগুলা দিয়ে হাতেটা ভালো করে ধুয়ে নিছি। আর অবশ্যই মাখার পরে কিছুক্ষণ রেখে দিবেন মরিচ মশলা এগুলার ভিতরে যেন ভালো করে ঢুকে। দেখেন দেওয়ার পরে চুলায় ধরে দেওয়ার পরে একদম পারফেক্টলি আমি এখান দিয়ে যে উপরে যে উঠে নিয়েছি, এই কারণে একটু ধৈর্য দিয়ে নেচে ইয়ে করে দিছি। সো এই পর্যায়ে অনেকক্ষণ এরকম ঢাকনা দিয়ে ঢাকবেন। আর দেখতে পাচ্ছেন আমি একটা ন্যাকড়ার সাহায্যে ঘুরে নিচ্ছি। চাইলে আপনারা এইভাবে করতে পারেন। ছোটো মাছ অনেকে পছন্দ করে মশলা দিয়ে, অনেকে পছন্দ করে মানে আপনার সাদা সাদা। সো আমার মনে হয় যে একটু হলুদ কালারটাই হচ্ছে বেস্ট। আর আমি আজকে এখানে ক্যাপসিকাম দিব। যত কষাবেন তত রান্নার টেস্টটা বাড়ে। আমি ছোটো মাছগুলো মানে অনেক কষাইছি, যেটাকে বলে কষানোর পরে দেখতেছি যে পাতিলের সাথে মাছগুলো লেগে যাচ্ছে, তখন পানি দিব। পানি বেশি দিব না, যেহেতু ওটা ছোটো মাছ, এই কারণে একদম ডুবো ডুবো টাইপের। স্ক্যানে দেখতে পাচ্ছেন যে ওইভাবেই দিবেন। এখানে আপনার মেবি আধা কেজির মতোই ছিল। ছোটো মাছ অনেকেই টমেটো দিয়ে মানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে রান্না করে, আমরাও ওইভাবে করি। তারপরে মানে আজকে একটু ক্যাপসিকাম বাসায় যখন ছিল, এই কারণে ক্যাপসিকামটা ইউজ করলাম। ক্যাপসিকামটা আমি বসিয়ে দিছি। এখানে বড় সাইজের একটা ক্যাপসিকাম ছিল।